সো হ্যালো বন্ধুরা, ওয়েব ভিশন বিডির পক্ষ থেকে আপনাদেরকে সবাই স্বাগতম। সো আজকে আমরা কথা বলবো কিভাবে শপিফাইতে ডাটা লেয়ার ইনেবল করতে হয়, কিভাবে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে টিকটক কনভার্সন করতে হয়, এপিআই সেটআপ করতে হয়, এবং আমরা আজকে দেখবো যে কিভাবে আমরা অ্যাড টু কার্ট ইভেন্ট ফায়ার করতে পারি। সো এটা করার জন্য প্রথমে আমাকে যাইতে হবে আমাদের টিকটকে। টিকটকে গিয়ে আমাদেরকে প্রথমে একটা অবশ্যই টিকটক ইভেন্ট ইভেন্ট অ্যাকাউন্ট করতে হবে। সো এই টিকটক ইভেন্ট করার জন্য টিকটক ইভেন্ট করতে হবে, এই ইভেন্টে যাইতে হবে টুলস থেকে। যাওয়ার পর আমাকে এখানে নিয়ে আসবে। আমরা অনেকভাবে সেটা ট্র্যাকিং ইভেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে আসলে অ্যাপস থেকে আমরা করতে পারি, ওয়েব ইভেন্ট থেকে করতে পারি। এখানে যদি আমরা জিএফ হইতো বা গুগল ট্যাগ ম্যানেজার দিলে কন্টেইনার হইতো। সো এখানে টিকটকের ভাষায় সেটাকে ইভেন্ট বলে। সো ম্যানেজে ক্লিক করবে। ওয়েব, যেহেতু আমাদের ওয়েবসাইট সেহেতু আমরা ওয়েব ম্যানেজে ক্লিক করব। ক্লিক করার পর সো ওখানে সেট আপ উইথ ইভেন্ট, সো এখানে ওয়েব ইভেন্টস ক্লিক করব। ক্লিক করার পর আমরা দুইটা অপশন পাবো, একটা ম্যানুয়ালি, একটা পার্টনার। সো আমরা যেহেতু ডেভেলপার সেহেতু আমরা পার্টনার কেন ইউজ করবো, সব ম্যানুয়ালি ইউজ করার পর আমরা টিকটক পিক্সেল ইভেন্টস ক্রিয়েট করে নিব। সো আমার অলরেডি ক্রিয়েট করা আছে, সো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর সে দেখছেন আমার যে ইভেন্ট ইভেন্ট সেট আপ ডান। সো এটা হচ্ছে পিক্সেল আইডি। সো পিক্সেল আইডিটা আমরা নিব। পিক্সেল আইডি নেওয়ার পর আমরা গুগল ট্যাগ ম্যানেজারের সাথে পিক্সেলের একটা ভালোবাসা তৈরি করে দিব। সো এটা নেওয়ার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, তুমি ট্যাগে যাইতে হবে। সো ট্যাগে গিয়ে আমাদের প্রথমে যদি পেজ ভিউতে করি কনফিগার করার জন্য আমাদের কি এটা দিলে হবে না, আসলে সেটিং এ যাইতে হবে। সেটিং এ গিয়ে আমরা বিএস কোডটা নিব। বেস কোডটা কপি করব। বেস কোডটা কপি করে নিলাম। কপি করার পর গুগল ট্যাগে যাব। ট্যাগে যাওয়ার পর নিউ এ যাব। নিউ ট্যাগে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাস্টম এইচটিএমএল নিয়ে এখানে কপি করে দিব। সরি, কপি হয়নি, তাহলে আমাদের আবার যেতে হবে। যাওয়ার পর কপি নিব। কপি করার পর তো এখানে আমি কপি করে দেওয়ার পর আমাদের যে ইনিশিয়ালি অল পেজ করে দিলে আমাদের সেভ দিলে আমাদের যে ডাটাটা ওকে হয়ে যাবে, কিন্তু আমার অলরেডি করে ফেলছি। সো সেক্ষেত্রে আমি করলাম না। এখন আমরা দেখবো যে অ্যাড টু কার্ট ইভেন্ট কিভাবে ফায়ার করি। সো অ্যাড টু কার্ট আমাদের ফায়ার করার জন্য গুগল ট্যাগ ম্যানেজার কি, গুগল ট্যাগ ম্যানেজার আমাদের ওয়েবসাইটে কিভাবে সংযোগ করবো সেটা দেখবো। সো ওয়েবসাইটের সাথে সংযোগ করার জন্য আমাকে যাইতে হবে আগে জিএ4 এ, এই যে জিটিএম কোডে যাইতে হবে। যাওয়ার পর এখানে এইচটিএমএল কোডটা কপি করব। কপি করে আমাদের ওয়েবসাইটে ব্যাক এন্ডে যাবো। ব্যাক এন্ডে গিয়ে আমরা যদি শপিফাইতে করতেছি শপিফাই দিয়ে অনলাইন থিম থেকে থিম থ্রি ডটে গিয়ে থ্রি ডট এডিটে যাব। এডিটে গিয়ে থিম ডট লিকুইড ফাইলের মধ্যে এইখানে আমরা আমাদের এইচটিএমএল কোডটা দিয়ে দিব, এবং এখানে গিয়ে আমরা ডাটা লেয়ার সিনিপি একটা নিব। ডাটা লেয়ার ডট লিকুইড নেওয়ার পর এখানে আমরা আমাদের যে জাভাস্ক্রিপ্ট কোডটা সেটা বসাই দিব, এবং এই যে ডাটা লিকুইড কোডটার সাথে আমাদের থিমের যে থিম ডট লিকুইড এটা ভালোবাসা করে দিব। দেওয়ার পর আমরা এখানে সেভ দিয়ে বাইরে হয়ে যাব। বাইরে হয়ে যাওয়ার পর আমরা যাবো সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পর চেক আউটে যাব। চেক আউটে গিয়ে নিচের দিকে স্ক্রল করে আমাদের যে এইখানে দেখবেন এখানে আমাদের জিটিএম কোডটা আবার বসাই দিব। সো আপনার, আমি জানি যে আপনারা এটা করতে পারবেন। সো এরপরে যাব আমরা আমাদের গুগল ট্যাগ ম্যানেজার। ট্যাগ ম্যানেজার কি, ট্যাগ ম্যানেজার হচ্ছে আমাদের ওয়েবসাইট এবং আমাদের টিকটকের মধ্যে ভালোবাসা করার জন্য যে মাধ্যমে দরকার হয় সেটা হচ্ছে আমাদের ট্যাগ ম্যানেজার। ট্যাগ ম্যানেজার জানতে হলে আমাদের দুই তিনটা বিষয় ভালো করে জানতে হবে, যে ট্যাগ ট্রিগার কি। সো ট্যাগ হচ্ছে আমরা কি করব না করবো সেটা নিয়ে আমি চিন্তা ভাবনা করতেছি, সেটা কখন হবে সেটা সংগঠিত হবে, সেটা ট্রিগার ডিসাইড করবে। এবং ভেরিয়েবল কি, আমি যে কাজ করার জন্য আমার যে যে এই বিষয়গুলো লাগবে সেটা হচ্ছে আমাদের ভেরিয়ে ভেরিয়েবল। সো এই হচ্ছে কথা। সো কথা না বাড়িয়ে সো আমরা নিউতে যাই। নিউটাকে ক্লিক করার পর আমরা যে টিকটক টেমপ্লেট আছে সেই টেমপ্লেটটা আগে আমরা নিব। নেওয়ার পর এখানে দিব কি টিকটক পিকজেল। সো টিকটক পিকজেল আইডিটা আমরা দিয়ে দিব এখানে। টিকটক পিকজেল আইডিটা আমরা এখানে দিয়ে দিলাম। সো এখানে আমরা ইভেন্টটা কি দিব, অ্যাড কার্ট, অ্যাড টু কার্ট। সো অ্যাড টু কার্ট দেওয়ার জন্য আমাদের এখানে কি দেখায়, অ্যাড টু কার্ট। সো আমরা অ্যাড টু কার্ট দিয়ে দিলাম। সো দেওয়ার পর আমাদের কি কি প্যারামিটার লাগবে অ্যাড টু কার্টের জন্য সেটা আমরা দেখে নিব। সো অ্যাড টু কার্টে আমরা যাবো। এখন আমরা ডকুমেন্টস টিকটক ডকুমেন্টেশনে যাব। যাওয়ার পর এখানে দেখবো অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্টের জন্য কি লাগবে, কন্টেন্ট টাইপ, কোয়ান্টিটি, তারপর ডিসক্রিপশন আমরা দিব না, কন্টেন্ট আইডি, কারেন্সি, ভ্যালু। সো আমরা এখন এগুলা কপি করে নিব। সো আমি প্রথমে নিব কন্টেন্ট, কন্টেন্ট আইডিটা আমরা নিব। সো এখানে আমি কন্টেন্ট আইডির জায়গায় আগে আমি নেম দিব। এখানে আমি নেম দিলাম, তারপর এখানে কন্টেন্ট আইডি দিলাম। তারপর আবার যাব, তারপর দেব কি আমি কোয়ান্টিটি, কন্ট্রোল সি,
গুগল ট্যাগ মানে যাবো কন্ট্রোল V। এখন আমরা কি দরকার আছে, কি লাগবে আমাদের, লাগবে কন্টেন্ট আইডি নিছি, কারেন্সি লাগবে আমাদের। সো কারেন্সিটা কপি করে নিলাম। এখন দরকার হচ্ছে আমাদের ভ্যালু। ভ্যালুটা আমরা নিয়ে নিলাম। সো এগুলোর জন্য এখন আমাদের কি লাগবে, ভেরিয়েবল করা লাগবে। ভেরিয়েবল করার জন্য আমাদের কন্টেন্ট নেম নিব আমরা, যেহেতু এটা অ্যাড টু কার্ট একসাথে মেলানো করতে পারি, সেক্ষেত্রে আমরা কি জাভা স্ক্রিপ্ট দিয়ে নেব কন্টেন্ট। আমরা একটা জাভা স্ক্রিপ্ট দিয়ে সেটা করব। সেটা করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, উম, এটা আসলে আমি সেভ দিয়ে রাখি। ট্রিগারটা করে দিই আগে। ট্রিগারটা করার জন্য আমাদের এখানে যেতে হবে কাস্টম ইভেন্ট। যাওয়ার পর আমাদের অ্যাড টু কার্ট সেভ দিলাম। সেভ। সো আমাদের যদি এগুলো পরবর্তীতে লিখতে না হয়, সেক্ষেত্রে আমি এখানে লিখে দিলাম টিকটক পিকজেল, PIXEL প্লাস অ্যাড টু কার্ট। যাওয়ার পর আমাদের কিছু ভেরিয়েবল করতে হবে। আগে ভেরিয়েবলে যাই, ভেরিয়েবলে গিয়ে একটা ভেরিয়েবল করে নিই। সো এখানে যাওয়ার পর দুইটা ভেরিয়েবল হবে, একটা হচ্ছে বিল্ট ইন ভেরিয়েবল, একটা ইউজার ডিফাইন ভেরিয়েবল। বিল্ট ইন ভেরিয়েবল কি, এটা ঠিক গুগল ট্যাগ ম্যানেজারের এটা ডিফল্ট থাকে, আর ইউজার ভেরিয়েবল আমাদের ভেরিয়েবলটা সাজিয়ে নিতে হয়। সো এখানে যাওয়ার পর আমরা যাবো ভেরিয়েবলে, ডাটা লেয়ার ভেরিয়েবলে যাওয়ার পর আমরা ব্যাক এন্ডে যাবো। ব্যাক এন্ডে গিয়ে আমাদের আইটেম, ভিউ আইটেমে ক্লিক করার পর এখানে আমরা ওপেন করে নিব। সো ই কমার্স ডট আইটেম অ্যারেটা আমরা এখানে নিব। সো ই কমার্স ডট আইটেম, সো ই কমার্স ডট আইটেমটা আমি নিলাম। সো এখানে দিলাম টিকটক DLV আইটেম ARR আইটেম অ্যারে দিয়ে আমি সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর আমি আবার ট্যাগে যাব। আমি আসলে ওইখানেই এভাবে করে সহজেই সেটা দেখবো, যাতে আমাদের ভুল নয়। অ্যাড টু কার্টে ক্লিক করব। অ্যাড টু কার্টে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করার পর আমরা এখন ভেরিয়েবল করব নতুন করে। তো আমাদের যেহেতু কাস্টম জাভাস্ক্রিপ্ট নিব, কাস্টম জাভাস্ক্রিপ্ট নেওয়ার জন্য আমি কোডটা আগেই লিখে রাখছি। এখানে কপি করব। কপি করার পর এখানে পেস্ট করব। পেস্ট করার পর এখানে অবশ্যই আমাদের যে ভেরিয়েবলটা এটা চেঞ্জ করে দিতে হবে, যে DLV আইটেম অ্যারেটা আমরা এখানে নিয়েছি। সো নেমের জায়গায় নেমে থাক। সো এখানে দিব আমরা সিজেএস, সি সিজেএস সিজিএস অ্যাড টু কার্ট, কি এটা নিলাম, আইটেম নেম, আইটেম নেম দিয়ে সেভ দিব। সো আমাদের আইটেম নেম নেওয়া শেষ। এখন আমরা একই ভাবে আমরা নেব আইটেম আইডিটা। সো ডাটা লেয়ার ভ্যালু নেব কনস্ট্যান্ট কাস্টম জাভাস্ক্রিপ্ট নেওয়ার পর এখানে সেভ দিব। সেভ দেওয়ার পর আমাদের যে ভেরিয়েবলটা সেটা চেঞ্জ করতে হবে আইটেম অ্যারে। সো আইটেম অ্যারে নিব। সো এখানে আইটেম আইডি দিব। সো এখানে লিখব CJS অ্যাড টু কার্ট আইটেম আইডি। সো আমি নিয়ে নিলাম। সেম ভাবে আমরা কোয়ান্টিটিটাও নিয়ে নেব। সেম ভাবে আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট করে কোয়ান্টিটিটাও নিয়ে নেব। সো আমরা আরো নতুন ভেরিয়েবল করার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পর কাস্টম জাভাস্ক্রিপ্ট যাওয়ার পর এখানে আমাদের অবশ্যই ভেরিয়েবলটা চেঞ্জ করে দিতে হবে। ভেরিয়েবলটা চেঞ্জ করে দেব আইটেম অ্যারে। সো এখানে আমাদের আইটেম নেমের জায়গায় আমাদের দিতে হবে কি, কোয়ান্টিটি। কোয়ান্টিটিটা কপি করলাম, এবার এখানে আমরা কোয়ান্টিটি দিয়ে সেভ দিয়ে দিলাম। সো সিজেএস সিজেএস অ্যাড টু কার্ট কোয়ান্টিটি, তো দিয়ে আমরা সেভ দিলাম। সো আমার কোয়ান্টিটি ডান। এখন আমরা কারেন্সি নিব। সো কারেন্সি নেওয়ার জন্য আমাদের আবার ডাটা লেয়ার ভেরিয়েবল নিতে হবে। তো ডাটা লেয়ার ভেরিয়েবল ই কমার্স নিব প্রথমে। আমরা তো জানি কিভাবে নিতে হয়, কন্ট্রোল C ই কমার্স। অবশ্যই আপনারা জানেন এই বিষয়গুলো, কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে আমি কিভাবে নিয়েছি। সো কারেন্সি নিব। এখানে দেব যে ডিএলভি, ডিএলভি
টু অ্যাড টু কার্ট, সিআরটি কার্ট, কারেন্সি CURRENCY কারেন্সি লিখে আমরা এই এটা সেভ করে দিলাম। তো আমাদের হয়ে গেছে। এখন নেবো আমরা ভ্যালু। আমরা ভ্যালু নেওয়ার জন্য আরেকটা ভেরিয়েবল করব। তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ডাটা লেয়ার ভেরিয়েবল নিব। ডাটা লেয়ার ভেরিয়েবল এখানে কি নিব? ই কমার্স, Ctrl+C, ই কমার্স ডট ভ্যালু। তো এখানে ই কমার্স ডট ভ্যালু নিয়ে নিলাম। তখন আমরা এটা সেভ করব। সেভ করার জন্য DLV, এখানে সুন্দর বানান দেবে এ অ্যাড টু CART, অ্যাড টু কার্ট, ভ্যালু VALUE, ভ্যালু নিয়ে আমরা সেভ দিব। সো সেভ দেওয়ার পর আমার সবকিছু ডান। এখানে ইভেন্ট কি দিছি সেটা আমরা দেখে নিব। তো ইভেন্টসে আমরা কি দিছি এটা দেখার জন্য আমরা দেখবো অ্যাড টু কার্ট, আর আমাদের সবকিছু ওকে। ইভেন্টস কাস্টম ইভেন্ট। সো এখানে অবশ্যই আমাদের নামটা চেঞ্জ করে দিতে হবে। ট্রিগারে গিয়ে লোড নিচ্ছে, এখানে কাস্টম ইভেন্ট দিব না, এখানে দেবো অ্যাড টু কার্ট। সো অ্যাড টু CART, অ্যাড টু কার্ট। ইভেন্ট নিব না, এখানে কাস্টম ইভেন্ট দিব না, এখানে অ্যাড টু কার্ট দিয়ে দিলাম। তারপর আমরা সেভ দিব। তো সেভ দিলাম। সেভ দেওয়ার পর অবশ্যই আমি সাবমিট দিব। এখানে লিখবো টিকটক, টিকটক পিক্সেল অ্যাড টু কার্ট ইভেন্ট কনফিগারেশন ডান, শন ডান। সো কনফিগারেশন ডান। সো সেভ দিব, পাবলিশ দিয়ে দিব। সো পাবলিশ দিয়ে দেওয়ার পর অবশ্যই আমরা প্রিভিউ করে দেখবো যে আসলে আমাদের কাজটা ঠিক মতন হচ্ছে কি না। সো এটা মেক শিওর করতে হবে। এই জন্য আসলে আমরা আবার লোড দিই আমাদের উইন্ডোটা। উইন্ডোটা লোড দেওয়ার পর আমরা প্রিভিউ দিব। সো এখানে চলে আসছে। চলে আসার পর আমরা প্রিভিউ দিব। তো প্রিভিউ অটোমেটিকলি হয়ে যাবে, কারণ আমাদের আগ থেকে ইয়ে করা আছে। তো আমরা এখন অ্যাড টু কার্ট করব। তো দেখি আমাদের যে ইভেন্টটা সেটা ফায়ার করে কিনা। সো আমাদের দুই ভাগ ভিউ ডান। দেওয়ার পর আমরা আগে দেখব ভিউ কন্টেন্ট। ভিউ কন্টেন্ট তো না, ভিউ কন্টেন্ট, হ্যাঁ ভিউ কন্টেন্ট। ভিউ কন্টেন্ট করার পর আমরা অ্যাড টু কার্ট করি। দেখি এখানে দুই তিনটা দিলাম, দেওয়ার পর অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্ট করলে অ্যাড টু কার্ট হয়নি। অ্যাড টু কার্ট হয়ে গেছে। তো আমরা এখন দেখবো যে আমার ইভেন্টটা ফায়ার করছে কিনা। তো আমার অ্যাড টু কার্ট ইভেন্টটি ফায়ার করছে। সো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন।